জুলাই পর্যন্ত আমি বাহিরে ছিলাম, রাহির সাথে আরো অনেক নেতৃবৃন্দের সাথে আমার যোগাযোগ কিন্তু রাহির সাথে প্রতিদিন এমনকি 18 অক্টোবরের চলমান যে আন্দোলন হলো 18 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত 24-এ, সেখানেও প্রায় আমার সাথে যোগাযোগ গোপনে হোয়াটসঅ্যাপে নানাভাবে তাদের আমি আন্দোলন সংগ্রামে অবদানের কথা জানতে পারতাম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পুলিশের চোখ এড়িয়ে বিএনপি বা আন্দোলনের কর্মসূচিকে বাস্তবায়ন করা যে সাহসী উদ্যম রাহি এবং রাহির সহকর্মীদের আমি দেখেছি, এটা নিশ্চয়ই ভুলে যাওয়ার মতো নয়। জুলাই একটি তাৎপর্যমণ্ডিত গণঅভ্যুত্থানের বিপ্লব। এই বিপ্লব নিঃসন্দেহে কোন অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার, নাগরিক অধিকার প্রতিষ্ঠিত করা সেই বিপ্লব। তারা সামন্ত শ্রেণীর বিরুদ্ধে উঠতি বুর্জোয়া শ্রেণীর সংগ্রাম ছিল। তাদের যে অধিকার, সেই অধিকার রক্ষার সে সংগ্রাম ছিল, সে রক্ষার সংগ্রাম করে রক্ত ঝরে। প্রতিটি বিপ্লব গণঅভ্যুত্থানে রক্ত ঝরে, কিন্তু এই জুলাই বিপ্লবে যত রক্ত ঝরেছে এক মাসে, এটা ফরাসি বিপ্লবের সময় বা পৃথিবীর অন্যান্য যে বিপ্লব এক মাসে এত ঝরেছে কিনা সন্দেহ হচ্ছে। গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, আর প্রতিদিন রাজধানী ঢাকায় শুধু তরুণের লাশ পড়ে আছে। স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, হাসিনার সমস্ত শৃঙ্খল, সে লোহার শৃঙ্খল, আইন শৃঙ্খলার সুশৃঙ্খল, বারবার সে শৃঙ্খল প্রতিষ্ঠা করছে। আর সেই শৃঙ্খল ভেঙে নিজের জীবন উৎসর্গ করে তারা গণতন্ত্র ফেরানোর জন্য, নাগরিক স্বাধীনতা ফেরানোর জন্য, তারা মানুষের কণ্ঠে স্বাধীনতা ফেরানোর জন্য তারা লড়াই করে যাচ্ছে। কি মর্মান্বিত আত্মদান করে একজন এখানে বলেছেন, আসলে এক বন্ধু গুলিতে পড়ছে, আরেক বন্ধু দাঁড়িয়ে যাচ্ছে সামনে। পুলিশ বলছে নিজেই যে কি করবো, সাইকেল অবস্থাতে দাঁড়াচ্ছে। একজন গুলিতে পড়ে যায়, আরেক বন্ধু সে দাঁড়ায়। এক বন্ধু পড়ে যায়, আরেক বন্ধু দিয়ে বলে তোমার পানি লাগবে, পানি। এটা পৃথিবীর বিভিন্ন বিপ্লবের মধ্যে এই দৃষ্টান্ত দেখা যায়। সেই দৃষ্টান্ত আমরা জুলাই বিপ্লবে দেখেছি।